প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ঠেলার নাম বাবাজি। বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে এখন ভারতকে খুঁজছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ঠেলার নাম বাবাজি কথাটি দিয়েই শুরু করলাম, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই ঠেলা পেয়ে গেছে। আমি বারবার যে বলি, উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ, এই চাপ আসা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যার কারণে আপনারা খেয়াল করে দেখবেন সরকারের বডি ল্যাঙ্গুয়েজ ঘুরে গেছে, মোড় ঘুরে গেছে। সরকার এখন চাইছে একান্তভাবে ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করতে, সুসম্পর্ক বজায় রাখতে। তার একটি বড় উদাহরণ দিই। এটি গণমাধ্যমের আচরণ, গণমাধ্যমে কিছু খবর প্রকাশ হওয়া দেখেও আপনারা বুঝতে পারবেন যে গতকালকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে একটি কথা বলেছেন ভারত নিয়ে। তিনি বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো আছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের এই 7 মাসে ক্ষমতা নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বেড়েছে। আমাদের সম্পর্ক ভালো, তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। অবশ্যই সেটা সাথে যোগ করেছেন যে অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে। ভারতের সাথে সুসম্পর্ক চাই, এই চাওয়াটা গত 7 মাসের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু ছিল না। এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অত্যন্ত অতি উৎসাহী যাকে বলে, আগ বাড়িয়ে অনেক কথা বলেন। ওনার বিতর্কিত কথাবার্তার জন্যই আগামী দিনে কি পরিস্থিতির তৈরি হবে আল্লাহ পাক জানেন। কাজেই প্রত্যেকটা মানুষের সহনশীল হওয়া উচিত। আমরা আশা করব শফিকুল আলম, আপনিও সহনশীল হবেন। আমরা সবাই এই দেশের নাগরিক, কেউ কখনো কোনো বিপদে পড়ি আমরা চাইব না, আমরা চাই না। তো আপনি বলেছেন যে ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই, এটি গেল আপনার কথা। এবং উনি একই সাথে বলেছেন যে ভিসার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানে। এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে আসি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক চেয়ে একটা তদবির চলছে, দেন দরবার চলছে। সুর নরম হয়ে গেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টারও। পররাষ্ট্র উপদেষ্টাও ইতিমধ্যে অনেক সুর উচ্চে রেখেছিলেন, এমনকি প্রধান উপদেষ্টাও সুর উচ্চে রেখেছিলেন। কিন্তু নতুন ইঙ্গিত শুরু হয়েছে যে ভারতকে এখন খুঁজছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের বৈঠকের জন্য ব্যাপক দেন দরবার শুরু হয়ে গেছে। এমনটাই ইঙ্গিতও মিলল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কথায়। তিনি সম্প্রতি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চায় বাংলাদেশ। তার জন্য ইতিমধ্যেই ভারতের কূটনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও দাবি করেন তৌহিদ। গত আগস্ট মাস থেকে পদ্মা মেঘনার বহু জল গড়িয়েছে। এসব টান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই বৈঠকে, একই অনুষ্ঠানে, একই একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই, সেপ্টেম্বর শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। সেই সময় মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক চেয়েও কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। ফেব্রুয়ারি মাসেও ইন্ডিয়ান ওশান কনফারেন্সে আলোচনা হয় তাদের। তবে তারপরেও দুই দেশের সম্পর্কে প্রভাব চোখে পড়ার মতো উন্নতি হয়নি। এবার সেই দূরত্ব ঘোচাতে চাইছে ইউনূস সরকার। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারতের কাছে কূটনৈতিকভাবে আবেদন জানিয়েছে আমরা, বিমস্টেক সম্মেলন চলাকালীন দুই দেশের প্রধানের মধ্যে একটি বৈঠক আয়োজন করা যায় কিনা, সেটাই আমরা চাই। এ নিয়ে ভারতের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য মেলেনি। উল্লেখ্য, আগামী মাসের অর্থাৎ এপ্রিল মাসের 2 থেকে 4 তারিখ এই বিমস্টেক সম্মেলনটি হবে ব্যাংককে। এবং এই সম্মেলনের সাইড লাইনে একান্তভাবে
বাংলাদেশ কর্তৃপক্ষ চাইছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হোক। অর্থাৎ ঠেলার নাম বাবাজি, এই কথাটি দিয়েই আমি আমার এই আলাপটি শেষ করতে চাই যে ইতিমধ্যেই উচ্চচাপ, নিম্নচাপ, পার্শ্বচাপ আসা শুরু হয়ে গেছে বৈদেশিকভাবে, কূটনৈতিকভাবে, যার দরুন ইউনূসের সরকার, ইউনূস এখন হন্য হয়ে খুঁজছেন ভারতকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনকি চরম বিদ্বেষী মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনিও বলছেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো। বলছেন না, বলতে বাধ্য হচ্ছেন। এবং আগামী দিনগুলোতে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের রসায়নের দিক দিয়ে আরও অনেক কিছু দেখব, সেই প্রত্যাশায় রইলাম। সে পর্যন্ত বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।